গভীর রাত, চারদিকে নিস্তব্ধতা। আকাশের দিকে তাকাকালেই দেখা যায় অসংখ্য জ্বলজ্বলে তারা। মনে হয় যেন অজানা কোনো রহস্য লুকিয়ে আছে এই আলোর বিন্দুগুলোর মধ্যে। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই তারাগুলো শুধু সৌন্দর্যের জন্যই সৃষ্টি, নাকি এর পেছনে আছে আরও বড় কোনো রহস্য? ইসলামী দৃষ্টিকোণ থেকে রাতের আকাশ, তারা, ফেরেশতা এবং শয়তানের মধ্যে রয়েছে এক গভীর সম্পর্ক। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, তিনি আকাশকে সাজিয়েছেন অসংখ্য নক্ষত্র দিয়ে। এই তারাগুলো শুধু আকাশের সৌন্দর্য বাড়ানোর জন্যই নয়, বরং এগুলোর আছে বিশেষ এক কাজ। অনেক ইসলামিক গণনায় বলা হয়, শয়তানরা মাঝে মাঝে আকাশের দিকে উঠে যায়। তারা চেষ্টা করে ফেরেশতাদের কথোপকথন শুনতে, কারণ ফেরেশতারা আল্লাহর হুকুম, ভবিষ্যতের কিছু ঘটনা ও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। শয়তানরা সেই খবর শুনে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতে চায়, কিন্তু আল্লাহ তাদের এই চেষ্টাকে সফল হতে দেন না। যখন কোনো শয়তান আকাশের দিকে উঠে গিয়ে কিছু শোনার চেষ্টা করে, তখন আকাশ থেকে জ্বলন্ত আগুনের মতো উল্কা ছুটে আসে। আমরা যাকে বলি ঝরে পড়া তারা। আসলে সেটি শয়তানদের তাড়ানোর জন্য নিক্ষিপ্ত এক আগুনের শিখা। ভাবুন তো, আমরা যখন রাতের আকাশে একটি উল্কা ছুটে যেতে দেখি, তখন সেটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্য নয়, বরং হয়তো কোনো শয়তানকে তাড়িয়ে দেওয়ার মুহূর্ত। এই পৃথিবী আমাদের কাছে যতটা পরিচিত, আকাশের জগৎ ততটাই রহস্যময়। ফেরেশতারা সবসময় আল্লাহর এবাদতে মগ্ন। তারা আকাশের স্তরগুলোতে অবস্থান করে। কেউ বৃষ্টি নিয়ে আসে, কেউ মানুষের আমল লিখে রাখে, কেউ আবার আল্লাহর আরশের চারপাশে ঘিরে থাকে। আর এই বিশাল আকাশ যেন তাদের এক বিশাল কর্মক্ষেত্র। রাতের আকাশের দিকে তাকালে আমরা শুধু তারা দেখি, কিন্তু আসলে সেই আকাশে আছে অদৃশ্য এক জগৎ, ফেরেশতার জগৎ, যেখানে মানুষের চোখ পৌঁছাতে পারে না। কখনো কি গভীর রাতে একা বসে আকাশের দিকে তাকিয়ে থেকেছেন? হঠাৎ কোনো তারা ছুটে গেলে মনে হয় যেন আকাশ নিজেই কোনো বার্তা দিচ্ছে। তারাগুলো শুধু আলো নয়, এগুলো পথ দেখানোর জন্য ব্যবহার হতো প্রাচীনকালে। মানুষ সমুদ্র পাড়ি দিত তারার দিক দেখে। তবে এই সৌন্দর্যের মাঝেও লুকিয়ে আছে শক্তি, রহস্য এবং অদৃশ্য এক যুদ্ধ, যেখানে ফেরেশতারা আল্লাহর আদেশ পালন করছে আর শয়তানরা চেষ্টা করছে সেই সীমা ভাঙতে। এই আকাশের দিকে তাকালেই বোঝা যায় আমাদের পৃথিবী কত ছোট আর আল্লাহর সৃষ্টি কত বিশাল। প্রতিটি তারা যেন একটি বার্তা দেয়, আমরা সবাই এক মহান স্রষ্টার সৃষ্টি, আর এই বিশাল মহাবিশ্বের প্রতিটি জিনিসই তার নিয়ন্ত্রণে। তাই যখনই রাতের আকাশে অসংখ্য তারা দেখবেন, মনে রাখবেন, এগুলো শুধু আলো নয়, এগুলো আল্লাহর অসীম ক্ষমতার নিদর্শন। এগুলো ফেরেশতাদের জগতের এক ঝলক, এগুলো শয়তানদের ব্যর্থ চেষ্টার এক চিহ্ন। এগুলো এক রহস্যময় সৃষ্টি যা মানুষের কল্পনাকেও হার মানায়। রাত যত গভীর হয়, আকাশ ততই রহস্যময় হয়ে ওঠে, আর সেই রহস্যের মাঝে লুকিয়ে থাকে অদেখা এক জগৎ, যার কথা আমরা শুধু কল্পনা করতে পারি, কিন্তু পুরোপুরি বুঝতে পারি না।